প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় আমাদের অফিসে হচ্ছে কিছু খামারি আসছে যারা মাছ চাষ করে। তারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে এবং হচ্ছে যে আমাদের পরামর্শ এবং আমাদের যে প্রতিনিধি আছে তাদের খামারে যায়। তো আমাদের দাওয়াতে ওনারা আমাদের অফিসে আসছে। আমরা আরও অনেক বিষয় নিয়ে অন্যান্য যে প্রোডাক্টগুলি আছে সেইগুলো নিয়ে আলোচনা করতেছি এবং ওনারা হচ্ছে যে প্রোডাক্টগুলি ইউজ করে এগুলির রিভিউগুলি কি, কেমন, কোন প্রোডাক্টে কেমন কি রেজাল্ট, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং নতুন যে আমাদের প্রোডাক্টগুলি আছে এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। এবং এক ভাই আসছে হচ্ছে ময়মনসিংহ থেকে, উনি হচ্ছে পাঙ্গাস চাষ করতে আগে উনি হচ্ছে যে খাবারটা বিভিন্ন কোম্পানির থেকে নিয়ে কিনে খাওয়াইতো। এখন হচ্ছে যে উনি আমাদের পরামর্শক্রমে উনি হচ্ছে যে খাবারটা নিজে তৈরি করতেছে, তৈরি করে নিজেই খাওয়াচ্ছে। তাতে হচ্ছে যে উনি একটা ভালো রেজাল্ট পাইছে, সেই জন্য আজকে আমাদের অফিসে আসা। দুইজন আছে একদম নতুন উদ্যোক্তা, নতুনভাবে হচ্ছে মৎস্য চাষ শুরু করছে, আর দুইজন আছে যারা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ এই মাছ চাষের সাথে জড়িত। আজকে ওনাদের নিয়েই হচ্ছে যে আমাদের আজকের একটি আলোচনা। এই আলোচনার যে বিষয়বস্তু এগুলো নিয়ে হচ্ছে যে ওনাদের সাথে আমরা আলোচনা করতেছি, কোন প্রোডাক্ট কোন সময় কীভাবে ইউজ করে, প্রপারলি একটা মিনি ট্রেনিং আর কি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা চলছে। আসলে মূল কথাটা হলো কি, আমি মিরার অ্যাভেলেবিলিটিতে ওনাদের এই সকল ধরনের পরামর্শ ওনাদের কাছ থেকে নেই। এটা আমি নিয়ে ব্যবহার করি। ব্যবহার করার পরে দেখলাম যে না, আমার এই সমস্যাটা কেটেছে। তো যাই হোক, এখন আমার হতাশা কেটে গেছে। আমি এখন আশা করছি শীঘ্রই পাবের মধ্যে মাছের উৎপাদন কেমন হয়েছে। অসাধারণ, খুবই ভালো। আমি আশাবাদী। মাছের দাম কিন্তু আগে বাড়ছে। হ্যাঁ, মাছের দাম হচ্ছে আসলে মাছে বাদে বাঙালি, এটা তো আসলে আজকের প্রবাদ না। এটা বাস্তবের পক্ষে অন্য সব সবজি বা প্রোটিন যাই বলি, সুষম খাবারের জন্য মাছটা কিন্তু ম্যান্ডেটরি আমাদের। এই মাছ যে কোনো মাছই হোক, এই মাছটা কিন্তু রান্নার একটা প্রধান উপকরণ। এটা থাকতেই হয় না হলে। আমি যে নতুন মৎস্য চাষি বলা যায়, আমার খুব বেশি অভিজ্ঞতা ছিল না, বাট আমি খুব আগ্রহী ছিলাম মাছ চাষের ব্যাপারে। তো আসলে মাছ চাষটা কি করে ডেভেলপ করা যায়, আর আমি বেশি ফলদায়ক ভালো রেজাল্ট আশা করতে পারি, মাছ চাষ করে বেশি লাভবান হতে পারি, সেই জন্য আমি মিরার অ্যাগ্রো লিমিটেড ওনাদের পরামর্শ অনুযায়ী আমি চেষ্টা করছিলাম এই মাছ চাষ যেই বিষয়টা এটা ডেভেলপ করার জন্য, জাস্ট কীভাবে ডেভেলপ করা যায় ওনাদের পরামর্শে আমি আজকে আমি মনে করি একজন সফল মৎস্য চাষী। বা ওই মিরার অ্যাগ্রো লিমিটেড ওনারা আমাকে একটা প্রোডাক্ট দিয়েছেন, ডিসিপি গ্রোথ। এটা আমি আমার মাছ চাষের ক্ষেত্রে ইউজ করি, আপনারা ওইটা ইউজ করতে আমি আশা করি এটা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। থ্যাংক ইউ। আসলে আমি তো আগে অনেক আগে থেকে মাছ চাষ করি এবং আগে অন্য প্রোডাক্ট ব্যবহার করতাম, ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর যখন মিরার অ্যাগ্রো প্রোডাক্টের ফিশ কেয়ারটা যখন ব্যবহার করলাম, তখন আমার মাছের আর এই মাছটা হয় না। মাছ খুব সতেজ থাকে, পুকুরে এখন পর্যাপ্ত পরিমাণ মাছ এবং খুব সুস্থ মাছ। এবং মাছ দেখে আমি একটা নিজে মৎস্য চাষি, নিজেই মাছের খাবার নিজেই বানাই এবং এতে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আপনারা কেউ মনে করেন যে মাছ চাষ সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে চান, তাহলে সরাসরি আপনারা আমাদের অফিসে আসতে পারেন। কোন মাছ কোন অঞ্চলে কিভাবে চাষ করবেন এবং কিভাবে পুকুর প্রস্তুত করবেন, কখন কোন মেডিসিন ইউজ করতে হবে, কোন কোম্পানির খাবার খাওয়াইলে বা বানায় খাওয়াইলে কী ধরনের সুবিধা হবে, এই ডিটেলস হচ্ছে আমাদের কাছ থেকে এই তথ্যগুলি আপনারা পাবেন। তো অতএব মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্যের জন্য সরাসরি আপনারা আমাদের অফিসেও আসতে পারেন, অথবা হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন করে আমাদের এই সহযোগিতাগুলো আপনারা পেতে পারেন। সকলেই ভালো থাকবেন।